গতকালের পর আবারও আরামবাগে ভয়াবহ পথ দুর্ঘটনা। স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুজন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের জয়রামপুর এলাকায়। জানা গেছে, চাঁপাডাঙ্গা আরামবাগ রাজ্য সড়ক দিয়ে একটি স্কুটি আরামবাগ আসছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত হন দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। অবস্থা খারাপ, পাটা পেটে কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো। বাইক দুটোই সাইড করে রেখেছি, আপনারা ব্যবস্থা করবেন। এবার এখানেতে দুটো গাড়ির সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছে। সো এই টিভিএস যে বাইকটা আছে, রাইডার বাইকটা, ছেলেটার খুবই অবস্থা খারাপ। আর যে স্কুটিটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ছেলেটা তবু একটু ঠিক আছে, কিন্তু দুজনেরই অবস্থা খুবই ক্রিটিক্যাল। কিভাবে হয়েছিল ঘটনাটা? সামনাসামনি হয়েছে। কোথায় হয়েছে জায়গাটা? এই জায়গাটা জয়রামপুর বলরামপুরের মাঝামাঝি স্থানে। ওনাদের নাম ঠিকানা কিছু জানা গেছে? ঠিকানা কিছু জানা যায়নি। দুটো ছেলেরই অবস্থা খুব খারাপ। ওনাদেরকে কি আপনারা উদ্ধার করে হসপিটাল? এখানের স্থানীয় লোকেরা সব উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে। আপনার কি নাম? অনিরুদ্ধ দাস। এই জায়গাটা কোথায়? জায়গাটা বলরামপুর জয়রামপুরের মাঝামাঝি, খামারদের। জয়রামপুরের ওইখানটাতে স্কুটি নিয়ে আসছিল, স্কুটি নিয়ে এসে আর আমার মেরে দিয়েছে দাঁড়াম করে ওই ডিভাইডারটা। এরা দুজনে স্কুটি নিয়ে আসছে? এরা দুজনে স্কুটি নিয়ে আসছিলো, প্রচণ্ড মদ খেয়েছে। আমি ওইটা দিয়ে আসছিলাম, আমি ওই দিকে তুলে নিয়ে এলাম, পালিয়ে আসছিলাম। তারপর বলে মায়া ভেবে তুলে নিয়ে যায় যে যদি বাঁচে। সে অবস্থা একদম কেরোসিন একদম। মানে ওরা কোন দিক থেকে আসছিল? ওরা আসছিল ওই ইয়ের দিকে, ওই ইয়ের দিক থেকে, আমাদের তারকেশ্বর থেকে আরামবাগের দিকে? আরামবাগের দিকে আসছিল। না, এখন তো কোনো দুর্ঘটনা ঘটলে যারা তুলে নিয়ে আসবে তাদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা, মানে পুলিশ বলছে যে যারা যখন দেখবেন তারা অবশ্যই নিয়ে আসবেন। দিয়ে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি ওই দিক দিয়ে ফিরছিলাম, শুনলাম যেরকম পরিস্থিতি তুলে নিয়ে হসপিটালে ফেলতে যাবো, যা হয় হবে। ওই ডান দিকের ডিভাইডারে মেরে দিয়েছিল? হ্যাঁ, ডিভাইডারে মেরে দিয়েছিল। বাইক আসছিল? স্কুটিতে। আপনি কোথায় আসছিলেন? আরামবাগ? আমি আরামবাগে বাড়ি আমার। আমি আসছিলাম, আস্তে আস্তে দেখে তুলে নিয়ে যাই, যা হয় হবে আর কি করবো। কি নাম দাদা আপনার? মদন অধিকারী। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।